সাজি ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? গতকাল যে মক গেল, পরশুদিন কেমন দিলা? পপ্পু কি এবার পাস করবে? তোমরা পাস করবা? মিনি মকের মধ্যে অ্যালজেব্রা অনেকে খারাপ দিছিলা। এবার এই মকে খারাপ দিও না। তুমি যদি এবারও খারাপ দাও তার মানে তুমি কোনোভাবে রেডি না। এটা মাথা রাখবা, হ্যাঁ? এবার এই মক গুলা একটা চ্যাপ্টারে 1 উইক পর। মিনি মকের মধ্যে ঠিক আছে, বুঝলাম বেশি গ্যাপ তুমি পাওনি, বাট এবার তুমি একটা চ্যাপ্টার 1 উইক পর। একটা স্টুডেন্ট চাইলে শুরু করে নতুন করে শিখিয়েও দিতে পারবে ভালো করে, কোনো ব্যাপার না। এনিওয়ে, আজকে আমরা স্টার্ট করবো কি? স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি। কি শো করবো? স্ট্যাটিস্টিক্স তো শুরু করেছি, আজকে ডিসকাস করবো প্রবাবিলিটি। আজকে বেসিক লেকচার দিব। সবাইকে বললাম সব কাজ বাদ দাও, একটু এডুকেশন দাও, সব কাজ বাদ। তো প্রবাবিলিটি চ্যাপ্টারটা আসলে একটু ডিফারেন্ট ক্যাটাগরি টাইপ। এই চ্যাপ্টারের সাথে অন্যান্য কোনো চ্যাপ্টারের কানেকশন নাই। যেমন এটা এমন না যে তুমি অন্যান্য চ্যাপ্টার খুব ভালো পারো দেখে এটাও পারবা, নেসেসারি না। আবার তুমি অন্য কিছুই পারো না, এই চ্যাপ্টার ভালো পারো, আবার এটাও কিন্তু হয়। তো এটা আসলে টোটালি হলো কমন সেন্সের চ্যাপ্টার। তোমার কমন সেন্স ভালো, ম্যাথ হবে টু দ্য পয়েন্ট। আমরা কোশ্চেন পড়বো আর ম্যাথ করবো। এখানে একটা জিনিস আগে বলে দিচ্ছি, ভাবার করবা না যে স্যার ভাবছিলাম এটা হবে। এই ভাবলে হবে না। স্যার আমি চিন্তা করছিলাম এটা হবে না। যেটা লজিক সেটা হবে। এখানে কোনো ভাব নিয়ে ম্যাথ হবে না। আমি বুঝাতে পারলাম? আজকে আমরা এই ম্যাথ গুলো করবো। ওয়াই তসিফকে দিয়ে আমরা এটা চ্যাপ্টার করব। আমি শিওর সে ভালো বুঝবে, সে ভালো করবে। আমি প্রত্যেক ক্লাসে নতুন একটা হোপ নিয়ে থাকি যে আজকে হবে। আমি কোনো হোপ ছাড়ি, তুমি খেয়াল করছো কিন্তু এটা। ওইয়া, তো প্রবাবিলিটি চ্যাপ্টারটা আমরা করবো আজকে। ওয়াই তসিফ রেডি? ক্যামেরা তোমার দিকে নিয়ে নি, আমার দিকে রেখে কি হবে? যাই হোক, শোনো সাজি, তো কিছু রুল আছে। রুল কি? প্রথম রুল, আমরা যখনও ম্যাথ করব, হ্যাঁ, আমরা যখনও ম্যাথ করব, কিছু কথা মনে রাখবা। প্রবাবিলিটি আনসার যখন বের হয়, প্রবাবিলিটি আনসার যখন বের হয়, এটা আনসার সবসময় মনে রাখবা 0 আর 1 এর মধ্যে আসতে হবে। এটার আনসার কখনো 1 এর বেশিও হবে না, 0-র কমও হবে না। যদি আনসার তুমি দেখো 1 এর বেশি আসছে, তুমি কি বুঝবা? ভুল হচ্ছে। যদি নেগেটিভ আসে, ভুল হচ্ছে। আনসার 0 আসতে পারে, 1ও আসতে পারে। আনসার এর মধ্যে আসতে হয়। লাস্ট বেঞ্চ প্লিজ, এদিকে ডিসকাশন না। তো আরেকটা রুল মনে রাখবা, টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1 হয়। টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1 হয়। আমরা যখন ম্যাথ করব, তুই যা নলেজে রাখো, এটার ম্যাথে আমি আস্তে আস্তে আসবো। যে যখন আমি জিজ্ঞাসা করবো যে টোটাল প্রবাবিলিটি কত, তুমি কি আনসার দিবা? 1। টোটাল প্রবাবিলিটি কত? 1। টোটাল প্রবাবিলিটি কত? 1। নাম্বার 3 ভেরি ইম্পর্টেন্ট, ওয়াই তথ্য শুনবা। আমরা হালকা বেসিক কিন্তু আগেই শিখেছি। হালকা বেসিক আমরা শিখেছিলাম সেট চ্যাপ্টারে। তো আমরা শিখেছিলাম প্রবাবিলিটি আনসার অলওয়েজ ফ্র্যাকশনে দিতে হয়। কিসে দিতে হয়? ফ্র্যাকশনে। কিসে দিতে হয়? ফ্র্যাকশনে। উপরে কিছু যাবে, নিচে কিছু যাবে। নিচে যাবে অলওয়েজ টোটাল। নিচে কি যাবে? আনসার দাও। টোটাল। মনে রাখবা, তোমাকে যখন কোশ্চেন করবে ওর একটা স্টোরি হয়, স্টোরি পড়বা। আর সবার আগে মাথায় নিবা যে টোটাল কত। সবার আগে মাথায় নিবা টোটাল, যাই পাবা নিচে পাঠায় দিবা। আর উপরে হলো তোমার থেকে যা চাচ্ছে সেটা উপরে যাবে, মানে ফাইন আর কি। যেটা চাবে সেটা উপরে, আর নিচে কি যাবে বলো না? টোটাল। এই তিনটা স্টোরি তুমি মাথায় রাখো। এখন আমি এক্সাম্পল দিব, এখানে শুধু এক্সাম্পল দিব, কোনো ফর্মুলা টর্মুলা নাই। 10-12টা এক্সাম্পল দিব। ওয়াই তসিফ কিন্তু রেডি? ওয়াই তসিফ, আমি বললাম ক্লাসে সার্ভে করো যে কয়টা ছেলে কয়টা মেয়ে। তুমি সার্ভে করে দেখলা ছেলে 20টা আছে, মেয়ে 30টা আছে। এই সার্ভে করার পর সে খুশি হয়ে গেছে। টোটাল কত আছে?
জোরে বলো। 40, 50 আওয়াজ আসছে। তো যখন একটা স্টোরি আসছে তুমি মাথায় কি নিলা? টোটাল কত? টোটাল কত? টোটাল কত? 50। বলো না, করো কি তুমি? ক্যামেরা দু ডবল মাল্টিপল করে দিই, একটা আমার দিকে একটা তোমার দিকে, ছোট করে। স্যার, এখন যদি জিজ্ঞাসা করি ছেলেদের প্রবলেম কি, আনসার দাও। ছেলে কয়টা ভাই তসিফ? তুমি একটা কাজ করো, আমার সাথে দাঁড়াও। এবার যদি নেক্সট আওয়াজ আমি না পাই, আমি চলে আসো, গলা ব্যথা চলে আসো, দাঁড়া থাকবো, আমরা এমনি টক করবো। ছেলে কয়টা? 20টা। টোটাল কত? এটাই আমাদের আনসার, এটাই আমাদের। স্যার কাটাকাটি করব, তোমার ইচ্ছা। আমি নর্মালি করি না, এই চ্যাপ্টারে আমি কাটাকাটি মাঝে মাঝে আবার করি, যখন আমার মন চায় তখন করি, বাট আমি নর্মালি করি না। এখন যদি জিজ্ঞেস করি ওয়াইট তসিফকে মেয়েদের প্রবলেম কত, সে আনসার দিতে দেরি করবে। কেন দেরি করবে? সে কাউন্ট করবে অনেকক্ষণ নিয়ে। বললো মেয়ে কয়টা আছে ভাই তসিফ? কি বললো? ওঠ। না ওর আমি ঘুরলাম কেন? 30/50। সবাই বুঝছো? আইডিয়া হলো? আরেকটা আইডিয়া দিই, ভালো করে শুনবে, স্টোরি আছে। এখন দেখো এখানে এই চ্যাপ্টারে একটা সমস্যা আছে, তোমার চোখ। তোমার চোখ কি দেখলো এখানে? অনেকবার হয় চোখ ভুল দেখে, উল্টাপাল্টা দেখে। একটা এক্সাম্পল দিই, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই রুমে কয়টা গেট আছে, তুমি কি আনসার দিবা? আমার দিকে তাকালে গেট দেখা যাবে না। অনেকে আবার গেট দেখতে পারে না, ও গেটের দিকে তাকায় থাকে অনেকক্ষণ। অনেকক্ষণ তাকানো আবার কোশ্চেন করে তুই কি গেট? সে যদি বলে হ্যাঁ, তখন তুমি বিশ্বাস করবে সে গেট। আর যদি রিপ্লাই দেয় নো, তুমি বলবা নো। এই রুমে কয়টা গেট আছে কাউন্ট করো ভাই তসিফ, দেখা। মুখটা নর্মাল রাখো না, কি একটা গেট দেখছো তুমি, মুখ বাঁকায় দিলা। এই রুমে কয়টা গেট? কেউ দেখে একটা, কেউ দেখে দুইটা, কেউ দেখে তিনটা, কেউ দেখে চারটা। আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, তবে এটাকে জানলা বলে, এটাকে গেট বলে না। আমি যদি আসলে তোমাদের দেখাই, এই রুমে গেট তিনটা আছে। একটা এই গেট, যেটা আমি প্রায় দেখো আমি এখানে দিয়ে একটা কোথায় যে চলে যাই, মিস্টিরিয়াস গেট। এখানে একটা বিশাল একটা ইয়া আছে, কে আছে, কি বলে, কেভ আছে এখানে, সুড়ঙ্গ আছে। স্যার ওখানে কোথায় যায়, ওখানে আছেটা কি? সবার একটা কোশ্চেন থাকে, থাকুক। আটটা গেট যেটা তোমরা ইউজ করো, কটা গেট হলো? আটটা গেট পিছে ফর্শ, শুধু গেট আছে, বাট ইউজ করতে কখনো দেখো নাই। গেট কটা আছে? তিনটা গেট আছে, মনে রাখবো। ইমাজিন করো এই অ্যাক্সিসে টোটাল গেট 50টা। কয়টা? অ্যাক্সিসের টোটাল গেট সব রুম মিলায়া আমি ইমাজিন করলাম 50টা গেট আছে। সবাই আমার দিকে প্লিজ। আর এই রুমে কয়টা গেট? তিনটা, ঠিক আছে তো? টোটাল গেট কয়টা অ্যাক্সিসে? 50টা। আমি যদি বলি তুমি এই রুম থেকে বের হবা, তুমি, আমি আমার কথা বলিনি, তোমার কথা বলেছি, তুমি এই রুম থেকে বের হবা, তুমি কয়টা গেট ব্যবহার করো? তোমার এই রুমের একটা গেট ইউজ করার অ্যাক্সেস আছে, রাইট? তো তোমার, তুমি যে গেটটা ইউজ করবা সেটার প্রবাবিলিটি কি হবে? জি দিয়ে গেট, তুমি গেট ইউজ করবে একটা আউট অফ, লাউডার, 50। 100% ভুল। আনসার হচ্ছে 1/3। এখানে একটা শিক্ষা পেয়ে গেলাম। 50 কেন? তুমি বলছিলা 50, 1/50 যে বললো, আমি বললাম সে ভুল বলেছো, 1/3 যে বলবো সে রাইট। ঠিক আছে স্যার, এটা ভুল কেন? এক কথা শোনো, তুমি কোথায় আছো? এই রুমের মধ্যে আছো। এই রুমে তুমি কয়টা গেট দেখলা? তোমার চোখে দেখা যাচ্ছে তিনটা। চাইলে তুমি বাকিটাও গেট ইউজ করতে পারো, বাট তোমার পারমিশন নাই। তোমার পারমিশন আছে একটা গেট ইউজ করার, এই জন্য তোমার প্রবলেম 1/3।
বিকজ তুমি যেখানে বসে আছো সেখান থেকে অপশন তোমার কাছে তিনটা আছে। ইউ আর ইউজিং অনলি ওয়ান গেট। কি হবে 1/3। আমি বললাম অ্যাক্সিসে 50টা গেট, তুমি বলছো টোটাল 50টা, নিচে 50 যাবে। ধানমন্ডিতে 1 লক্ষটা গেট, তুমি নিচে 1 লক্ষ লিখবা? আমি তোমাকে ইনফরমেশন দিতেই পারি, এখন ইম্পর্টেন্ট হলো তুমি কিভাবে ইউজ করলা। ওকে স্যার, তুমি যেখানে বসে আছো সেখানে গেট কয়টা, সেখানে কি কাউন্ট হবে। ইয়ো, আরেকটা এক্সাম্পল দিন। আমি শুধু ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দেবো, বুঝছো? আচ্ছা, এবার ধরো আমি জিজ্ঞাসা করলাম আমগো ওয়াইদ তসিফকে, লুডো খেলো? ও খেলছে জীবনে, হলো আমরা সবাই একবার হলো খেলছি। লুডো কি দিয়ে খেলে? ডাইস দিয়ে খেলে, বাংলা বলে ছক্কা নাকি? একটা ডাইসে কি কি নাম্বার শো করে? 1, 2, মানে আমার হাতে একটা ডাইস, একটা নর্মাল ডাইস, নর্মাল ডাইস না, নর্মাল ডাইস। আমি যদি ডাইসকে থ্রো করি কি কি নাম্বার ওয়াই তসিফ তুমি দেখতে পাও, আমাকে নাম্বারগুলো বলো। 1, 2, 3, 4, হাতি দেখাও। 5, 6, আবার এটা কেমনে? এটা 1, আবার নতুন করে। তো নাম্বার দেখা যায় 1, 2, সবাই সিরিয়াস। এর বাইরে কি কোনো নাম্বার দেখা যায়? 7 দেখা যায় না? শিওর? ডাইসে 7 তো আসে, আসে না? এইটা আসে, সত্যি কথা। মনে রাখবা তোমাদের ডাইসে কিন্তু 6টা ফেস আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের ডাইসে 7টা 8টাও দেখা যায়। আমি আজকে তোমাদের দেখাবো। যাও ইমাজিন করো আমার হাতে একটা ডাইস, যেটা আমি থ্রো করলাম, এই নাম্বার গুলা বলো না আসতে পারে। প্রশ্ন হচ্ছে, তুমি একদিন লুডো খেলতে বসছো, তুমি ডাইস থ্রো করলা, ইভেন আসছে। ইভেন কয়টা আছে? ইভেন কয়টা আছে? প্রবাবিলিটি কি হবে? 3/6। কেন 3? কেন? কারণ 3টা ইভেন আছে, 2, 4, 6। নিচে 6 কেন? টোটাল আউটকাম। প্রশ্ন আছে? যদি জিজ্ঞেস করি অড, কয়টা আছে বল, আনসার কি আসবে? অড কয়টা আছে? 3/5। নিচে 5 কেন? স্যার লাস্টে 5 লেখা। ও কিন্তু এটাই চিন্তা করছিল, এখানে কয়টা নাম্বার আছে, তো নিচে 6 যাবে, 5 কেন যাবে? আরে ভাই, তুমি একদিন লুডো খেলতে বসছো, 4 থেকে বেশি আসছে, তো বলো 4 থেকে বেশি এখানে কয়টা আছে, হোয়াইট আছে বলবে। 2টা। লিখবো কি? 2/4 কেন? নিচে 4 কেন, একটু বুঝাও বা বলো না। হ্যাঁ, 4 থেকে বেশি কয়টা আছে? 2টা। কয়টা নাম্বার আছে? বুঝতো? 9 থেকে কম, লেস দ্যান 9। 9 থেকে কম কয়টা আছে? প্রশ্ন করেছি, 9 থেকে কম কয়টা আছে? বলো বলো বলো। কি বলবো মানে? 9 থেকে লেস এখানে কয়টা নাম্বার আছে? লাউডার। ওকে দাঁড় করাই না, রেকর্ডিং হচ্ছে, তাড়াতাড়ি আয়। দেরি করবি, একদম ধার করে একদম পেটে ঢুকাবো। তাড়াতাড়ি আয়। আমি গুনুন 5। 1, 2, 3, 4, 5। হ্যাঁ, তুমি পিছিয়ে যাও, বহুত মজা নিছো, তুমি যাও। ইউ স্টে দেয়ার, আই স্টে দেয়ার। একটু পিছিয়ে, ক্যামেরা আসতে হবে তো। একটু একটু এখানে।
একটু ঘুরো, একটু ঘুরো। বাস বাস বাস, এই সবাই ক্যামেরায় আমরা দুজন আসতেছি কিন্তু। এই তুই ঘুরবা না, দেখতে পাচ্ছ তো? বলে হ্যাঁ। তুমি মুখ বন্ধ রাখবে একটু। লেস দ্যান 9 কয়টা নাম্বার আছে কাউন্ট করো। আউট অফ, এখন আওয়াজ কত দাঁড়িয়ে বের হচ্ছে, 6/, এই লাঠি আমার হাতে কেন? ঢাকা তাহলে বিছে একটু। 6/6 কত আসে? সবাই চুপ। 6/6 আসলে কি আসবে? 1/6। আর নাম্বার >9 আনসার দিবা তাড়াতাড়ি। 9 থেকে বেশি এখানে কয়টা আছে? 9 থেকে বেশি, তোমার চোখে যা দেখা যাচ্ছে সেটা বলবা। 9 থেকে বেশি, >9। হ্যাঁ তুই বলো নাই, তুই বলো 0। তো আনসার হবে 0/0/6 কত হয়? সবাই বুঝছো? একটু চাপো তো একটু। না যাবা কই? তুমি যাওয়ার কথা বলবা না কিন্তু। আমার কি হবে? বলে স্যার যাই। আমি যে বলছিলাম আনসার কিন্তু 0 আর 1 এর মধ্যে আসবে। আনসার 0 হতে পারে, 1 হতে পারে, 0 কমও আসবে না, 1 এর বেশিও আসবে না। শুনতেছো? কেউ? আরেকটা এক্সাম্পল হবে। আমি বললাম 2 অথবা 5, মাথায় যা আসছে বল, ভুল হলে আমি কিছু বললাম না। আমি বেশি কম তো বলি নাই। এটা কি লেখা? কয়টা আছে? এটা কি লেখা? 2 এখানে কয়টা আছে? একটা আছে। এটা কি লেখা? 5 এখানে কয়টা আছে? এক। আর এক কত হয়? 2/6 কত আসবে কাটারি করলে? 1/3। সেম 1/3 আর 3 সেম। নতুন ফর্মুলা পেয়েছি। কথা শেষ হয়নি আমার, তোরা হাসতো তো কেন? কথা বাকি আছে আমার না? হ্যাঁ। এখন ইমাজিন করো ওর কাছে একটা ব্যাগ আছে। কি আছে? মহিলা তোমাদের কাছে তো একটা ব্যাগ আছে, আছে কিনা বলো? কিন্তু ছেলেরা একটু শোনো, এটা আমি কথা নেবো 1 মিনিট। আমি মহিলাদের যে ব্যাগ গুলো আছে এটা কিন্তু সিরিয়াস রহস্য। ওই ব্যাগে কিন্তু প্রচুর জায়গা থাকে। আর আমি তো আমার 2 বোনের মধ্যে বড় হয়েছি। আম্মুর ব্যাগও দেখতাম, কোথাও যাচ্ছি তাদের যে ব্যাগ থাকে, বাবার কাছে ব্যাগ থাকে, এই ব্যাগের মধ্যে পৃথিবীর জায়গা। তুমি যা চাবা এই ব্যাগে পেয়ে যাবা। ওই ব্যাগে যে এত জায়গা, বিশ্বাস করো। তুমি যদি ট্রাভেল করতে যাও সুটকেসও তো জায়গা পাবে না এই ব্যাগে, তুমি যত জিনিসপত্র থাকে। তুই যাই বলবা বলবা এখনই বের করতেছি। আর সবচেয়ে মজার জিনিস কি, এই ব্যাগ কখনো বন্ধ হয় না। চেন ওরা লাগাতে এলার্জি ফিল করে। কথা কি ঠিক বলতেছি? আমি এগুলো দেখতেছি, আমি আমার লাইফ স্টোরি বলতেছি, তোমাদের সাথে রিলেট হচ্ছে নাকি জানি না। চেন ওরা কেন যে আটকাতে চায় না। আমি বলি চেন আটকানো কেন, আরে হয়ে যাবে, ওরা দাও তো আমাকে। আমি চেষ্টা করি, আটকানো যায় না। কিছুদিন পর তুমি দেখবা চেন আছে কিন্তু সাইড থেকে ছিঁড়া হয়ে গেছে। বলি ব্যাগ চেঞ্জ করো, ব্যাগ চেঞ্জ করবে না। এরা ব্যাগ নিয়ে সিরিয়াস একটা অবসেশন কাজ করে। আর এই ব্যাগ থেকে তুমি, ধরো আমি কোনো ট্রাভেল করতে যাচ্ছি, এটা তো আমার সাথে রেগুলারলি হয়। অনেক ওজন থাকে এসব ছোটখাটো ব্যাগ। কি বলে এই ব্যাগটাকে, তোমার কি বলো? হ্যান্ড ব্যাগ বলো। এই তো লাইনে আসতেছে। আমরা একটু ক্যারি করি, দিতেও চায় না। আর ক্যারি করি, না না তুমি ধরবে না। কি জানি ব্যাগের মধ্যে একটা অবসেশন যে আমাকে টাচও করতে দিবে না, ধরতেও দিবে না। তোমাদের সাথে কি এগুলো হয়? সবার বাসায় এগুলো হয় না? একটু মহিলা বলো না, এমন কেন তোমরা? এই ব্যাগের মধ্যে সবকিছু পাবা, চিরুনি থেকে নিয়ে খাওয়া দাওয়া, চিপস বিস্কিট, সবকিছু। তুমি যদি ভালোভাবে দেখো তুমি দেখবা 2 জোড়া জুতাও পাবা। একই ব্যাগ ওর কাছে নাই। ওর কাছে ডিফারেন্ট ব্যাগ আছে, যেখানে সে খেলাধুলা করে ওর কাছে বল থাকে। গ্রিন বল, রেড বল, টেনিস বল, যেটা টেপ লাগে আমরা খেলাধুলা করি। কাছে আসো একটু তুমি। রেডি? তোমাকে আমি ক্যাচ দিব, তুমি ক্যাচ ধরবে, রেডি? এটা কিন্তু হোয়াইট বল, ক্যাচ। ভেরি গুড ক্যাচ। একটা ব্যাগ আছে, রেড বল হচ্ছে ওখানে 6টা,
গ্রিন বল হচ্ছে 4টা। বলো টোটাল কত? তুই আবার করস কেন? রেড বল 6টা, গ্রিন বল 4টা, টোটাল কত? 10টা। ইজ দ্য রাইট আনসার। আমার রেকর্ডিং হচ্ছে। এই বাবা, অফ। আমি জিজ্ঞেস করলাম রেড বলের প্রবাবিলিটি কি? হ্যাঁ না, আনসার দাও। 6/10, ভেরি গুড আনসার। আর গ্রিনের প্রবাবিলিটি কি? 4/10। ইয়ো, বলো ইয়ো। নাও ইমাজিন করো ওই ব্যাগে তুমি হাত দিলা, একটা রেড বল নিয়ে তুমি বাইরে ফেলে দিলা। কি করলো বাইরে? আমি হাসতে পারতেছি না, বলছো আমার অনেক হাসি আসতেছে। বাবা আসতে, বাবা আসতে। তো একটা রেড বল তুমি যদি ফেলে দাও, তাহলে এখন বলো রেড এর প্রবাবিলিটি কত? 5/10। কেন 10? একটা বল যদি ফেলে দাও, ছিল 10টা, একটা বল চলে গেলে 10টাই থাকবে। তুমি তো বললো 10। 5/9, ভেরি গুড আনসার। আর গ্রিন খেলছিল কোন বল? গ্রিন ছিল কয়টা? তো লিখবো কি? 4/10, 4/9। যেহেতু একটা বল তুমি ফেলে দিছো, ওই খুশিতে ওই পুরুষটা তোমাকে দিছে আরো এক্স গ্রিন বল। কয়টা গ্রিন বল দিল? এক্স। নতুন করলে বলো রেড কয়টা ছিল, এখন কয়টা আছে? 6টা ছিল, একটা চলে গেছে। গ্রিন ছিল কত, এখন কত আছে? আরো এক্স দিয়েছি, এক্স। কি লিখবা? লাইক দেই। টোটাল কত হবে? টোটাল কত হবে? 9+x। উপরে কত? +4। বুঝছো? গ্রিনের প্রবাবিলিটি কি? দেখে দেখে বল। গ্রিন কত? 4+x, টোটাল কত? বুঝছো? শিওর? ইজি সবাই? 8টা ম্যাথ হবে। ছেড়ে দিব? আচ্ছা, কত শোনো। গেস দিচ্ছি, গেস। আসছিলাম তো হাঁপাই গেছি। লুডো খেলছিলাম একটা ডাইস দিয়ে। এখন সে বললো স্যার আমি খেলব মনোপলি। কি খেলবে? মনোপলি খেলছো জীবনে? পারো না? তোমরা খেলছো মনোপলি? ব্যাংক যখনও খেলবা, ব্যাংক অলওয়েজ নিজের কন্ট্রোলে রাখবা। আর মাঝে মাঝে চুরি করতে প্রয়োজন পড়ে। ঠিক আছে স্যার? আর এমন ভাবে চুরি, কখন চুরি করতে জানো? কখন? অথবা একটা রাউন্ড হলে যে সবাইকে দিতে হয় না, ওই সময় ওরেও দিবা, ওরেও দিবা, ওরেও দিবা, নিচেতে বেশি রাখবা। পলিসি আছে, পলিসি আছে। মনোপলি খেলে 2টা ডাইস দিয়ে। বাবা লাস্ট বেঞ্চ। মনোপলি খেলে 2টা ডাইস দিয়ে। কয়টা ডাইস দিয়ে? আচ্ছা। একটা ডাইসে কি কি আসে? 1 2 3 4 5 6, অন্যটার মধ্যে তাই। তুমি 2টা ডাইস একসাথে থ্রো করলা, কি কি নাম্বার আসতে পারে? একটা বল, র্যান্ডমলি বলো। দুটা দুটা হাত আছে, এখানে একটা নাম্বার বলো, এখানে একটা নাম্বার বলো। 6, 7। 7 কোথেকে আসবে? বলো নাই? ও আচ্ছা আচ্ছা, ও বলছিল। আমি বলছি 7। এখানে কি আসবে? 7 বলছে। কি আসবে? 4। আর এই রাইসে 2। এটা হলো একদিন, অন্যদিন কি হতে পারে? 2। বাবা থাম না, আরো বলো। তুই 2 এর পিছিয়ে লেগে গেলা।
থিঙ্ক ডিফারেন্ট। সেভেন বলতে চাইছিল, এভাবে অনেক নাম্বার আসতে পারে কি না? সাজাইতে পারবে সবাই? শিওর? তুমি বলো লিস্ট, আমি সাজাই। একদম যতগুলা হতে পারে, একদম প্রথম থেকে। কি বললা? তুমি লিখবা? তো সাজানো কিছু টেকনিক আছে, আমাদেরকে টাকা সবাই। সাজানো কিছু টেকনিক আছে। টেকনিক কি? আগে ওয়ানের গোষ্ঠী উদ্ধার করবা, ওয়ান ওয়ান, দুটোই ওয়ান আসতে পারে। ওয়ান টু, ওয়ান থ্রি, বলো বলো বলো। টু ওয়ান, টু টু, টু থ্রি, টু ফোর, টু ফাইভ, তারপরে হুম, শিওর? উল্টা পাল্টা মনে হয়ে গেছে, জানি না, দেখি তো। ওয়ান খাই ফেলছি। হ্যাঁ, सब ठीक है? सब ठीक नहीं? এটা তো ফোর হবে। উর মিয়া। বলো। থ্রি, ফোর, ফাইভ, সিক্স, আর nine। এটাকে একটা কাজ করি, চলবে? দেখছো আমি কত চালু, কাউকে বলবো না, হ্যাঁ? আর কিছু হতে পারে? এটা হলো দুটা ডাইস স্টোরি। ওয়াই তসিফকে জিজ্ঞাসা করবো টোটাল আউটকাম কত, কাউন্ট করো। কয়টা নাম্বার লিখেছি? এক, দুই, তিন, কাউন্ট করো। ও, এখানে কয়টা? ছয়টা। নিচে কয়টা? ছয় ছয় কত হলো? বারো। বারো ছয়, 18 ছয়, 18 ছয়, 18 + 6, শাড়ি ব্যবসা। 24 + 6, 29, এই 30, 30 + 6, 36, ভেরি গুড, 36 আউটকাম। ঠিক, তোমাকে হেল্প করি, এখানে ছয়টা, এখানে ছয়টা, 6 × 6, 36, বুঝছো? আচ্ছা, এখন যদি জিজ্ঞাসা করি, এখন যদি জিজ্ঞাসা করি, সবাই টেনশন দিবা, দুটা ডাইস থ্রো করলাম, টোটাল আউটকাম কত? 36। টোটাল আউটকাম কত মনে আছে তো? দুটো ডাইস থ্রো করলাম, প্লাস করলে আসবে 4। ওয়াই তসিফ ইমাজিন করো দুটা নাম্বার যেটা প্লাস করলে 4 আসবে, কি কি নাম্বার হতে পারে? 2 2 4, ভেরি গুড। আর আছে 3 + 1, ভেরি গুড। আর আছে কয়টা? তো যদি জিজ্ঞাসা করে টোটাল 4, তুমি আনসার দিবা 3 আউট অফ 36। সবাই বুঝছো? সবাই বুঝছো? প্রশ্ন আছে? যদি জিজ্ঞাসা করি টোটাল হচ্ছে 11, বলো ভাই তসিফ 11 কখন কখন আসতে পারে প্লাস করলে? ডাইসের মধ্যে 10 আসে না বাবা, প্লাস করলে 11 আসতে হবে। দুটা নাম্বারকে প্লাস করলে, আমি এমনি ডাকছি না, হ্যাঁ, বাস, বেশি বেশি কাছে আসবে না তুমি। দুটা নাম্বার প্লাস করলে 11 আসবে, বলো। 5 + 6, ভেরি গুড। আর আছে 7 + 4, কেন হবে না? হ্যাঁ, তো কত কি লিখবো? 2/,
সবাই বুঝতেছো? দুটা নাম্বারকে যদি করি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লাই করা। মাল্টিপ্লাই করলে 4 আসবে। কখন কখন হতে পারে? প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 4। কখন কখন হতে পারে? 2 2 যা 4, 4 1 যা 4, 1 4 যা 4, কয়টা হইলো? 3টা। প্রবাবিলিটি 3 বাই, সবাই বুঝতেছো? ইজি। আরো কথা আছে। দুটা নাম্বার তুমি থ্রো করলাম, মাইনাস করলে আসবে 0, ডিফারেন্স 0। বলো লাউডার। 1 1, 2 2, বলতে থাকো। কাছে আসো। 5 5, কত হলো? কয়টা হইলো? 6টা আউট অফ, বুঝছো সবাই? তোমার দুটা হাত আছে, এখানে একটা ডাইস, এখানে একটা ডাইস। আমি এখানে যে ডাইসটা দিব, যে নাম্বার দেখা যাবে, আর এখানে যে ডাইসটা দিব, যে নাম্বার দেখা যাবে, এটা হবে ডাবল। এই ডাইসটা এই ডাইসের ডাবল। হ্যাঁ, কি কি হতে পারে দিয়ে দাও না তুমি। ডাবল ডাবল বুঝো? হ্যাঁ, এখানে যদি 1 দেখায়, এখানে কি দেখাবে? 2। আর কি হতে পারে? 2 থাকলে, 2 ডাবল 2 হয়। 2 এর ডাবল কি? 2 এর ডাবল। তোমার যদি 2 কেজি, আমার যদি 2 কেজি, তোমার ডাবল। 2 এর ডাবল 3। তোমরা কেন ওকে জ্বালাচ্ছ? ওকে জ্বালাইস না, ওকে চিন্তা করতে দে। 2 এর ডাবল টোয়াইস। আমি এখন যে আওয়াজ করবে তাকে মাইর দেবো। ডাবল মানে বুঝো? আমি বুঝাই। খাইতে বসলে আমি সবার থেকে ডাবল খাই। ও যদি একটা আলু খায়, আমি খাবো 2টা আলু। তুমি 2টা আলু খাইলে আমি কটা খাবো? এইটাকে বলে ডাবল। খাওয়া বলছি, তুমি বুঝে গেছো তাড়াতাড়ি। তো 2 হলে কি হবে? 4। 3 হলে 6। 4 হলে 80 ডাইসে হয় 20 হইতে পারে 8টা। হ্যাঁ, তো কয়টা হইলো আউট অফ? সবাই বুঝতেছো? তো দুটা ডাইসের স্টোরি শেষ করলাম, কিন্তু আমার কথা আছে। দুটা ডাইস যদি থ্রো করি, 11 আসতে পারে। প্লাস করলে 11 আসতে পারে। কখন? 5 6, আর কি আছে? 6 5, 10 আসতে পারে। বলো। 5 5, বলতে থাকো। দুটার নাম্বার প্লাস করলে 10 আসবে। 5 6 লেখা হয়ে গেছে, 11 হয় সেটা। ট্রাই করো, ট্রাই করো। 10 10, দুটা নাম্বার প্লাস করলে 10 আসবে। 6 4 4 6। তুমি টায়ার্ড হয়ে গেছো, তুমি এইখানে বসো। ও দেখতে পারতেছে না, বসো এখানে, বসো। পড়ছিটে বসো তুমি। আহ, ভাঙ্গিটা কিন্তু, ভাঙ্গিটা কিন্তু। 9 কোন আসতে পারে? বলতে থাকো। স্পিড বাড়াই একটু। 3 6, 6 3, 4 5, 5 4, 12 আসতে পারে। 12 6 6 কত হয়? 13। কেন? লাস্ট বেঞ্চ। তুমি এরকম করলে হবে না বাবা। এইটা আসো। বলো। প্লিজ বানাই, তাড়াতাড়ি বলো, স্পিড বাড়াও। 2 6, 6 2, 3 5, 5 3, বলো। 4 4। তোমরা বুঝতেছো? ঘুমাইস না, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। বলো তাড়াতাড়ি। 3 4, 4 3,
6 1 সবাই মিলে আওয়াজ করো 2 5 5 2 6 বলো কি আসবে 3 3 2 4 4 2 1 5 5 আর আছে 5 এ আসো 4 1 1 4 2 3 3 2 আর আছে নিকা 2 2 3 1 1 3 আর আছে নায়িকা 3 তে আসো 2 1 আর আছে 2 আসতে পারে 1 1 1 আসতে পারে 0 1 ডাইসে 0 আসে তোমার সামনে যে চার্ট দিয়েছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা হলো দুটা ডাইস যদি থ্রো করি এই হলো আমাদের এডিশন আসতে পারে আমি যদি জিজ্ঞেস করি যে কোন টোটালটা সবচেয়ে বেশি বার আছে তোমার আনসার কি হবে 7 টোটাল সবচেয়ে বেশি বার আসে তুমি যখন মনোবল খেলবা দেখবা বেশিরভাগ ক্ষেত্রে 7 আসে মনে রাখবে কথা আছে এখন আমি নিয়ে আসবো 3টা ডাইস কটা ডাইস সবাই কেয়ারফুল একটা ডাইসে কটা আউটকাম 6টা আউটকাম দুটা ডাইসে 6 ইন্টু 6 কত ছিল আচ্ছা ওয়াই 6 ইন্টু 6 কারণ এখানে 6টা ফেস এখানে 6টা ফেস 6 ইন্টু 6 হতে পারে ভবিষ্যতে তোমাকে বলে দিবে যে কাস্টমাইজ ডাইস আছে 5টা ফেস 7টা ফেস তখন কি করবা 5 7 35 যতগুলা ফেস আছে তাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হয় ওকে স্যার যদি বলি তোমাকে আমি 3টা ডাইস বলো কি লিখবা 6 6 6 216 ইমাজিন করো কি করবা আমি মাটিতে 3টা ডাইস কি করলাম থ্রো করলাম আউটকাম কত আচ্ছা দাও 216 মাই কোশ্চেন 3টা নাম্বার প্লাস করলে 4 আসবে 3টা নাম্বার 3টা ডাইসের এডিশন 4 আসবে কখন হতে পারে ট্রাই করো 3টা নাম্বার প্লাস করলে 4 আসবে নাম্বারগুলো গেস করো লাউডার 3টা নাম্বার 3টা এক এইটা 3টা নাম্বার প্লাস করলে 4 আসবে 1 2 1 বুঝছো আর কি হতে পারে 2 আর কি হতে পারে আর কি হতে পারে আর আছে আর নাই কি লিখবা টোটাল 3 ও সরি বলো আনসার কি 3 বাই সবাই মিলে 216 বুঝছো টুক নাও এখন দিব চ্যালেঞ্জিং ভেরি ইম্পর্টেন্ট টোটাল 10 addition of 3 number is 10 3টা নাম্বার প্লাস করলে 10 আসবে 3টা নাম্বার প্লাস করলে 10 আসবে কি কি হতে পারে সবাই মিলে বলো দেখি লাউডার 5 4 1 2 2 6 3 3 4 4 4 2 1 3 6 স্পিড বাড়াও সবাই 5 3 2 নেক্সট বলো 4 5 1 অলরেডি লেখা আছে উপরে এর বাইরে যদি কিছু থাকে বলো তাড়াতাড়ি বলো উইদাউট ক্যালকুলেটর প্লিজ
যে বলতে হবে চকলেট দিব। আচ্ছা ভাই, তসিফকে দিব। আচ্ছা, নাই, আমার কথা আছে। 541 কত ভাবে হতে পারে? 415, 154, ছয়টা আছে, ছয়টা। বিশ্বাস হয়? দেখাচ্ছি। 541, 514, 145, 154, 451, 415। কয়টা হলো বুঝছো? বলো কয়টা হবে, বলো কয়টা হবে, বলো কয়টা হবে। তা তিনটা কেন? এমনি করে দেখবা তিনটা আসবে। 226, 262, 622, কয়টা আসলো? সবাই বুঝতেছো কেমনে করবা? বলেন স্যার, কয়টা আউটকাম আসছে? 27টা। তাহলে প্রবাবিলিটি কি হবে? 27/216। আমি কি আইডিয়া দিতে পেরেছি কিভাবে তুমি ইমাজিন করবা? কোনো মুখস্থ নাই, কোনো ফর্মুলা নাই, শুধু মাথা থেকে আনসার বের করতে হবে, উইথাউট ক্যালকুলেটর প্লিজ। সকিনা, রাখতাম। যাই হোক, অনেক খেললাম, এখন তুমি দাঁড়াও, অনেক আরাম হয়েছে। আচ্ছা শোনো, তুমি এমন করতে দিও। এখন আমরা টস করব। কি করব? কয়েন আছে, একটা কয়েন যদি আমি আকাশে থ্রো করি, নর্মাল কয়েন, নিচে ফেললাম টাইলসে, কোথায় ফেললাম? কি কি হতে পারে? আমি ধরলাম একটা কয়েনে কয়টা ফেস? দুটা ফেস। নাম দিয়েছি, একটা হলো হেড, একটা হলো টেল। স্যার, কয়েনটা যদি এমনে পড়ে, এমনে পড়ে না, হ্যাঁ? আমাদের নর্মাল টাইলসে কিন্তু উ আর উ, বুঝছো তো? তো হেডও আসতে পারে, টেলও আসতে পারে। আউটকাম কয়টা? দুইটা। এটা হলো একটা কয়েন। তোমার হাতে দুইটা কয়েন, তোমার হাতে দুটোই হেড, বলতে থাকো। আর কি হতে পারে? টেল হেড, হেড টেল। হুম, আছে। দুটাই হেড, দুটাই টেল। কয়টা আউটকাম? এখন তুমি থ্রো করবা তিনটা কয়েন। ভাই তসিফ কিন্তু ট্রাই করবে, হ্যাঁ? কয়টা কয়েন? তিনোটা যদি থ্রো করে দেই, কি কি হতে পারে? তিনোটা হেড নাকি? বলো তারপর। পারবো সবাই? বলো না পারবা কিনা, চুপ কেন সবাই? বলো কি লিখবা? হেড টেল হেড। যাই হোক, তুমি অনেক চিন্তা করবা, আমি কি তোমাকে একটা টেকনিক দেই? যদিও টেকনিক ইউজ করবা না, মাথা দিয়ে আনসার বের করবা। একটা কয়েন দুটা আউটকাম, বসো। দুটা কয়েন চারটা আউটকাম। তিনটা কয়েন আটটা আউটকাম। 2 পাওয়ার 3 পাওয়ার 6 হয় না, 8 হয়। আটটা আউটকাম। আটটা যেহেতু আউটকাম, আমি দেখো আমি কি করি, চারটা হেড দিব, চারটা টেল দিব, বুঝছস? হুম, দুটা হেড, দুটা টেল, দুটা হেড, দুটা টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। এই হলো আমাদের কি আনসার দাও সবাই। আটটা আউটকাম। নাও এখন কথা শোনো, এখন কোশ্চেন করি তোমাকে আমি। আমি এই ডায়াগ্রামে কোশ্চেন করলাম, টু হেড ওয়ান টেল, বলো কয়টা আছে? টু হেড ওয়ান টেল এখানে কোন কোন ব্রাঞ্চে আছে? এটা, এটা, আর এটা। কয়টা হইলো? 3 বাই কত? সবাই বুঝতেছো?
যদি জিজ্ঞেস করি ভাই তো বলবি নো হেড, কোন ব্রাঞ্চে হেড নাই? কোন ব্রাঞ্চে হেড নাই? এই ব্রাঞ্চে 1/8। সবাই সবাই মিলে আনসার দিবা। অ্যাটলিস্ট ওয়ান হেড, এটা আমি সবাইকে কোশ্চেন করেছি, সবাইকে। নেওয়া যাবে? অ্যাটলিস্ট ওয়ান হেড মানে কি? একটা হেড হলে হলো, একটা হেড উলু উলু হবে। নিব? বলো না, আরে বলো, বলবে না? হুম হুম। আনসার কি হবে? 7/লাস্ট। অ্যাট মোস্ট ওয়ান হেড। কালার চেঞ্জ করবো আমি। বলেন স্যার। অ্যাট মোস্ট ওয়ান হেড, আনসার কি নিব? সবাইকে কোশ্চেন করেছি, সবাইকে। অ্যাট মোস্ট ওয়ান হেড, অ্যাট মোস্ট ওয়ান হেড মানে কি? অ্যাট মোস্ট ওয়ান হেড। অ্যাট মোস্ট ওয়ান হেড কোন কোন ব্রাঞ্চ হয়, এটা মানে কি? সর্বোচ্চ একটা হেড, সর্বোচ্চ একটা হেড নেওয়া যাবে। হবে? যা লিখেছি ঠিক আছে, এটাই ভুল করে স্টুডেন্টরা। আমি তো এই জন্য বললাম এই কোশ্চেনটা সবাইকে, এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা সবাইকে। চিন্তা করো কি হলো হঠাৎ করে। অ্যাটমোস্ট আর অ্যাটলিস্ট এই ওয়ার্ডটা ভালো করে বুঝে নাও। যদি কখনো বলে অ্যাটলিস্ট টু, এটা মানে হলো মোর দেন ইকুয়াল টু টু। তার মানে টু নেওয়া যাবে, টু এর চেয়ে বেশি নেওয়া যাবে। আর যদি বলি অ্যাটমোস্ট টু, তার মানে লেস দেন ইকুয়াল টু টু। তো আমি বলছিলাম অ্যাটমোস্ট ওয়ান হেড। অ্যাটমোস্ট ওয়ান হেড মানে কি? ওয়ান হেডও নেওয়া যাবে আর জিরো হেডও নেওয়া যাবে। তো এখানে কয়টা হেড? এই জন্যটা দিয়েছি আমি। অ্যাটমোস্ট ওয়ান হেড মানে ওয়ান বা ওয়ান থেকে কম, তার মানে ওয়ান হেডও নেওয়া যাবে আর জিরো হেডও নেওয়া যাবে। তো প্লিজ বি কেয়ারফুল, যদি তোমার কোনো কোয়ারি আছে কোশ্চেন করো। সবাই বুঝছো নাকি কোশ্চেন করবা না? লাস্ট, গরু মুরগি, এটা তাড়াতাড়ি শেষ করব। যদি জিজ্ঞেস করি, বলো বাইর তো আছে, একবার আনসার দিবি। দেখে দেখে বল। ও কি আনসার দে। দাঁড়া, অনেক আরাম করছস তুই। এটা কি লেখা? আমি জানতে চেয়েছি জি এর প্রবলিটি কত, জি কয়টা আছে? জি কয়টা আছে আউট অফ? 1 2 3 4 5 6 7 8 9।
কি দিব? আর অথবা এম। আর কয়টা, এম কয়টা? কি লিখবো? 3/9 এস 0/9। বুঝছো? বসো। মোটামুটি তোমাদের আমি আইডিয়া দিলাম, অনেক স্টোরি দিলাম, ডাইসও ডিসকাস করলাম, কয়েনও ডিসকাস করলাম, ব্যাগও ডিসকাস করলাম, গরু মুরগিও ডিসকাস করলাম। এখন তোমার কাজ কি? ক্লাসে দিব 3টা ম্যাথ। কয়টা ম্যাথ? তো সবাই শুনবা ক্লাসটা কোনটা। ক্লাসটা হচ্ছে কটা ম্যাথ? 16, 15, 14। রিভার্স অর্ডারে যাবা। ফার্স্টে কোনটা? 16, 15, 14। শুনলা? বসিয়ে আমি একটু পরে দিব, বোর্ডে কোশ্চেন আছে, শুরু করো। হয়তো অনেক খুশি। যাচ্ছ কই? হয়তো তোমার জায়গা নিয়ে নিছে, ওকে উঠাও। বাবারা, তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক কি থাকবে? যে বসিটা দিব ST3 সেটা করবা। কোনটা করবা? ST3। রেকর্ডিং ক্লোজ করলাম।